হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে কুফা নগরের মানুষদেরকে ডাকতে বললেন, মানুষ রে, এই লোকটার জানাজার জন্য টেনশনের কারণ নাই, এই লোকটাকে জানাজা দেওয়ার জন্য আর আলেম খোঁজা লাগবে না। আমি আবু বকর যেহেতু হাজির হইয়া গেছি, আমি নিজে এই লোকটার জানাজার নামাজ পড়ব, আমি নিজে এই লোকটাকে কবরের মধ্যে নামাবো। রে বন্ধু, আবু বকরের কথা শুই না মানুষগুলা আস্তে করে ডাকতো, কয় হুজুর আপনি যদি জানাজার নামাজ পড়েন আমাদের তো কোনো অসুবিধা নাই। আবু বকর ডাকতো, কয় লোকটা জানাজার জন্য মাঠ তৈরি করে দাও। এর বন্ধু লোকটাকে সুন্দর করে জানাজার জন্য মাঠ তৈরি করা হলো। আপনাদের এই এলাকায় গতকালকে যে মানুষটা মৃত্যুবরণ করছে, আমি শুনছি এই মাঠের মধ্যে তার জানাজা হয়েছে, এই মাঠের মধ্যেই কানাচে কানাচে মানুষগুলা পরিপূর্ণ হয়ে গেছে। এরে বন্ধু, দুনিয়াতে ভালো আমল ভালো জিন্দেগি কোন মানুষ গঠন করলে শেষ বেলায় ওই বান্দার জন্য রহমত নাজিল করে কে? আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বন্ধু ওই লোকটা কি জানাজার নামাজের জন্য যখন রেডি করতে বলছে, মানুষগুলা তার লাশটাকে সুন্দর করে জানাজার জায়গায় দাঁড় করায় দিয়েছেন। আস্তে করে আবু বকর হাঁটি গাটি পা পা কইরা ইমাম যে জায়গায় দাঁড়াইয়া যায়, আবু বকর সিদ্দিক ইমামের জায়গায় দাঁড়াইয়া আপনার আমার নবীর সুন্নাত অনুযায়ী আবু বকর এই লোকটার জানাজার নামাজটা কমপ্লিট করে দিছে। ভাই, অবস্থান পরিবর্তন যতদিন পর্যন্ত না ঘটাবেন ততদিন পর্যন্ত দুনিয়াতে ভালো কিছুর আশা করা যায়। আইসি তো মাত্র কয়েকদিনের লিগা, এই কয়েকটা দিন আল্লাহ আপনারে আমারে পাঠাইছে পরীক্ষা করার জন্য, ইলম শেখার জন্য, পরবর্তী জিন্দেগি সাজানোর জন্য। আপনি তো দুনিয়াতে আইসা নেইমার আর মেসি ছাড়া আর কিচ্ছু চিনলেন না, আপনি তো এক লাইন কোরআনও পড়তে জানেন না, আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বই রইছেন। ওই মাস্টার ডিগ্রি মরার পরে কে দাম দিব আপনারে? আরে কথা বল না কেন? মাস্টার ডিগ্রি করেন প্রবলেম নাই, আমি তো অনার্স কমপ্লিট করছি, মাস্টার ডাবল করছি, কিন্তু আমার ভিতরে আল্লাহর কোরআন আছে, আমি তো মালিকের কাছে প্রাউড ফিল করি। আল্লাহর কোরআনের জন্য আল্লাহ আমারে আগে কবুল করছে। আরে কথা বল না কেন? তাহলে বলেন ইলমে দিন শিক্ষা করার দরকার আসেনি? জোরে বলেন আছে না নাই? আবু বকর সিদ্দিক রে ডাক দকায়, হুজুর পুরো এলাকার মধ্যে একটা আলেম নাই যে আলেম দিয়ে লোকটার জানাজা পড়াবো। আবু বকর ডাক দকায়, বেটা আলেম যদি না থাকে টেনশনের কারণ নাই। আমি আবু বকর যেহেতু হাজির হয়ে গেছি, আমি তোমাদেরকে ওয়াদা দিয়া জানাই দিলাম, আমি প্রমিস করতেছি এই লোকটা যদি মুসলমান হয় আমি নিজে এই লোকটার জানাজা পড়বো, আমি নিজে এই লোকটাকে কবরের মধ্যে নামাবো। এবার একবার সুবহানাল্লাহ বলবো। শুধু এতটুক বোঝেন, যেই লোকটার জানাজা পড়ার মতো আলেম খুঁজে পাওয়া যায় না, অথচ এই মুহূর্তে এমন একটা আলেম তার জানাজা পড়ার দায়িত্ব নিছে যে আমার নবীর পরে তার চাইতে বড় আলেম আর পৃথিবীর জমিনে একটাও। তার মানে এই বান্দার জন্য যে আবু বকর নিযুক্ত হইছে এমনি এমনি নয়। আমি সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের যে একটা মেসেজ আপনাদেরকে বলছি, অবশ্যই এই আয়াতের মেসেজ ভিতরে থাকার কারণে ওই বান্দারে কবুল করছে কে? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে কুফা নগরের মানুষদেরকে ডাকতে বললেন, মানুষ রে, এই লোকটার জানাজার জন্য টেনশনের কারণ নাই, এই লোকটাকে জানাজা দেওয়ার জন্য আর আলেম খোঁজা লাগবে না। আমি আবু বকর যেহেতু হাজির হইয়া গেছি, আমি নিজে এই লোকটার জানাজার নামাজ পড়বো, আমি নিজে এই লোকটাকে কবরের মধ্যে নামাবো। রে বন্ধু, আবু বকরের কথা শুই না মানুষগুলা আস্তে করে ডাকতো, কয় হুজুর আপনি যদি জানাজার নামাজ পড়েন আমাদের তো কোনো অসুবিধা নাই। আবু বকর ডাকতো, কয় লোকটা জানাজার জন্য মাঠ তৈরি করে দাও। এরে বন্ধু, লোকটাকে সুন্দর করে জানাজার জন্য মাঠ তৈরি করা হলো। আপনাদের এই এলাকায় গতকালকে যে মানুষটা মৃত্যুবরণ করছে, আমি শুনছি এই মাঠের মধ্যে তার জানাজা হয়েছে, এই মাঠের মধ্যেই কানাচে কানাচে মানুষগুলা পরিপূর্ণ হয়ে গেছে। এরে বন্ধু, দুনিয়াতে ভালো আমল ভালো জিন্দেগি কোন মানুষ গঠন করলে শেষ বেলায় ওই বান্দার জন্য রহমত নাজিল করে কে? আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বন্ধু ওই লোকটা কি জানাজার নামাজের জন্য যখন রেডি করতে বলছে, মানুষগুলা তার লাশটাকে সুন্দর করে জানাজার জায়গায় দাঁড় করায় দিয়েছেন। আস্তে করে আবু বকর হাঁটি গাটি পা পা কইরা ইমাম যে জায়গায় দাঁড়াইয়া যায়,
আবু বকর সিদ্দিক ইমামের জায়গায় দাঁড়াইয়া আপনার আমার নবীর সুন্নাত অনুযায়ী আবু বকর এই লোকটার জানাজার নামাজটা কমপ্লিট করে দিছে। এরে বন্ধু, লোকটার জানাজার নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আবু বকর ডাক দকায় লোকটাকে আস্তে আস্তে করে কবরস্থানের দিকে নিয়ে যাও। আরে বন্ধু, মানুষগুলা ধরে ধরে যখন কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিল, আবু বকর পিছনে পিছনে যাইয়া এই কবরের পাশে আস্তে করে দাঁড়াইয়া, রে বন্ধু, আবু বকর নিজে এই জোরাব নামক ব্যক্তির লাশটাকে ধরে ধরে কবরের মধ্যে যখন নামায় দিছি, রে বন্ধু, লোকটার লাশ কবরে শোয়ানোর পর আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী এই লোকটার মাটি দেওয়া যখন কমপ্লিট হয়ে গেছেন, আরে বন্ধু, মাটি দেওয়া শেষ হওয়ার পরে মানুষগুলা আস্তে আস্তে করে যখন বাড়ির দিকে রওনা দিবে, আবু বকর নিজেও বাড়ির দিকে যাওয়ার যখন ইচ্ছা পোষণ করছে, কুফানগরের মানুষগুলাও যখন বাড়ির দিকে রওনা দিবে, আবু বকর আস্তে করে তাকাইয়া দেখেন একেবারে একজন বৃদ্ধ মহিলা মানুষ লাঠিতে ভর করে করে এই কবরস্থানের পাশে এসে দাঁড়ায় গেল। আরে বন্ধু, আবু বকর কোনো কথা জিগায় নাই। আবু বকর বাড়ির দিকে রওনা দিবে, মুখটা বাড়ির দিকে ঘুরাইছে, রাস্তার দিকে ঘুরাইছে। আবু বকর এক পা সামনে দিকে অগ্রসর হবে, তার আগে পিছন থেকে বৃদ্ধ মহিলাটা দুটি চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়া, আরে বন্ধু, আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর, আমি আপনার কাছে একটা অনুমতির জন্য হাজির হইছি। আরে বন্ধু, আবু বকর আস্তে করে পিছনের দিকে তাকাইয়া বৃদ্ধ মহিলাটারে ডাক দকায়, মাগো, কিসের অনুমতির জন্য আপনি হাজির হইছেন বলেন না? বৃদ্ধ মহিলাটা চোখের পানি ছাইরা আস্তে করে ডাক দকায়, হুজুর, যেই মানুষটার জানাজার নামাজ আপনি পড়াইছেন, যেই মানুষটারে আপনি কবরের মধ্যে নামাইছেন, এই মানুষটা আমার দুঃসম্পর্কের কোনো আত্মীয় নয়, এই মানুষটা আমার প্রতিবেশী নয়, এই মানুষটা তো হইল আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। আবু বকর ডাক দকায়, মাগো, তোমার সন্তান হইলে কি হইব? তোমার সন্তানের জানাজা আমি নবীর সুন্নত তরিকায় দিছি, তোমার সন্তানের দাফন আমি আমার নবীর সুন্নত তরিকায় দিছি। আরে মা গো, কিসের অনুমতির জন্য তুমি হাজির হইছো বলো না? বৃদ্ধ মহিলা চোখের পানিটা ছাইরা দিয়া আস্তে করে আবু বকরকে ডাক দকায়া, পয়গম্বরের সাহাবী, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, আমি বুঝি নাই। হুজুর, আমার এই সন্তানটা আমি দরদের মাটারে এতটাই মহব্বত করছি, আমি দরদের মাটারে এতটাই ভালোবাসছি, এতটাই যত্ন আমি দরদের মারে করছি। আমি তো ভাবছি আমি মা বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তান তো তাগড়া যুবক। আমি কোনোদিন কল্পনা করি নাই আমি দরদের মায়ের আগে আমার কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে যাবে। দলিয়াটার বাবাজি, যুবক বন্ধু, আমি আপনাদেরকে বলবো, যুবক যারা শরীরের রক্ত যাদের গরম, তাদের অন্তরের ভিতরে থিওরি হলো এমন, আমার দাদা এখনো মরে নাই, আমি যুবক কেমনে মরব? আমার চাচা মরে নাই, আমি কেমনে মরব? আমার বাবা জীবিত, আমার মৃত্যুর সিরিয়াল অনেক পরে, আমার বড় ভাই এখনো মরে নাই, আমি কেমনে মৃত্যুবরণ করব? আরে বন্ধু, জানো না, জানো না, জানো না, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সিরিয়ালটাকে নির্ধারণ করে দেয় নাই। যারা বাবু দাদা মরে নাই, আমি কেমনে মরব? যারা বাবু চাচা মরে নাই, আমি কেমনে মরব? আমি তাদেরকে বলবো, বন্ধু, প্রত্যেক দিন আমাদের বাংলাদেশের ঘটনার দিকে তাকায় দেখেন, এমন কোন দিন নাই যেই দিন যুবকের মৃত্যুর খবর আপনার আমার কানে না আসে। এমন কোন দিন নাই যেই দিন পেপার পত্রিকা, মোবাইল, ইন্টারনেটে যুবক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে খবর আমাদের কানে না আসে। এমন কোন দিন নাই যুবক রাস্তার মধ্যে মৃত্যুবরণ করছে আমাদের কানে না আসে। এমন কোন দিন নাই যুবক পানিতে পড়ে মৃত্যুবরণ করছে খবর না আসে। এমন কোন দিন নাই যুবক আগুনে পড়ে মৃত্যুবরণ করছে আমাদের কানে না আসে। তার মানে মৃত্যুর ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আল্লাহর যখন
যখন ডাক চলে আসবে, এর বন্ধু অবশ্যই বান্দার বয়স আল্লাহ দেখবে না, যার যতটুক হায়াত ততটুকুর মধ্যেই মালিকের কাছে ধরা দেওয়া লাগবে। আপনার থিওরিটা আল্লাহ ১,৫০০ বছর আগে ভেঙে দিয়া আমার আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করছেন, সূরার নাম সূরাতুল মুলক। এটা কোরআনের ২৯ নাম্বার পারার ১ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার লাইনের ২ নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় মানুষ রে, যে হায়াত পাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন রে ভুলে গেছো। বান্দা জানো না, জানো না, জানো না, তাকায় দেখবেন চৈত্র মাসে এরে বন্ধু বাতাস যখন দক্ষিণ থেকে বহে, ঠিক সেই সময় আমাদের এই দলিয়াটার কিছু ছেলে পেলে এরে বন্ধু ঘুড়ির মাথার মধ্যে সুতা লাগাইয়া ঘুড়িটা আসমানের ভিতরে উড়াইয়া দেয়। ঘুড়িটা যত আসমানে যায়, ঘুড়ি মনে করে দলিয়াটার কোনো মালিক মনে আমারে ধরতে পারবে না, কিন্তু বোকা ঘুড়ি জানে না, জানে না, জানে না, ঘুড়ি তুমি যতই আসমানে বড় না কেন, তোমার লগে একটা সুতা লাগানো মালিক টান দিলেই আইসা হাজির হওয়া লাগবে। এরে বন্ধু তুমিও জানো না, আল্লাহ ডাকতে কয় আল্লাযী খালাকাল মাউত। এরে বান্দা, যে হায়াত পাই আমি আল্লাহরে ভুলে গেছো। বান্দা জানো না, তোমার হায়াত দেওয়ার আগে আমি আল্লাহ তোমার মৃত্যুটা আমি আল্লাহর হাতে বানায় রাখছি। আমি মৃত্যুটা হাতে রাইখা ওই যে হায়াতের একটা রশি দিয়া তোমারে দুনিয়াতে ছাইরা দিছি। বান্দা আমি আল্লাহ যখন চাইবো রে, ওই মৃত্যুর রশিটা দইরা যখন টান দেব, পৃথিবীর জমিনে এমন কোন এমবিবিএস ডাক্তারের পাওয়ার নাই, আমি আল্লাহর মৃত্যু থেকে তোমাকে দুনিয়াতে ফিরায় রাখবে। কথা কোন ঠিক কিনা? আরে মানুষ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। আরে বন্ধু লম্বা করার সুযোগ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মহিলা আস্তে করে ডাকদা বললেন, পয়গম্বরের সাহাবী, আমার কলিজার টুকরা সন্তানের যখন ইন্তেকাল হয়ে গেছে, আমি বুঝি নাই আমার সন্তান দুনিয়া থেকে আমি মায়ের আগে বিদায় নেবে। আমার সন্তানের মৃত্যুর সময় তো আমি সন্তানের সাথে ছিলাম না, কে জানো দৌড়াই আমার কানে আইসা খবরটা পৌঁছাইলো, এরে মা জানো নি তোমার কলিজার টুকরা একমাত্র সন্তান জোরাব্দ দুনিয়া থেকে ইন্তেকাল করছে। দরদের মা আবু বকরকে ডাকতো, কয় জোরাও, আমার কানে কানে আইসা আমার সন্তানের মৃত্যুর খবর যখন আমারে শুনাইছে, আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারি না। সন্তানের মৃত্যুটা কলিজার ভিতরে এমন ভাবে আমার হিট লাগছে, আমি আমার নিজেরে কন্ট্রোলে রাখতে পারি নাই। সাথে সাথে আমি মা সেন্সলেস হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। রাত দলিয়াটার ভাইরা, বড় বাসালিয়ার ভাইরা, আমি আপনাদেরকে বলবো বন্ধু, এই আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, শুধু এতটুকু আপনারে আমি শোনায় দেই। এই জায়গায় এমন সন্তান আছেন যে সন্তানটা এর বন্ধু পারিবারিক সমস্যার কারণে সামথিং শয়তানের দোকায় পড়ে ওয়াসওয়াসায় দরদের মা বাবার লাগে ওই যে কথা বন্ধ করে দিয়েছেন, ঝগড়া করছেন, এমন সন্তান এই মাহফিলেও পাওয়া যাইতে পারে। নিজের কলিজার টুকরা মায়ের লগে গত একটা বছর হয়ে গেছে মার লগে পর্যন্ত কথা কয় না, এমন মানুষ আমাদের এই এলাকার মধ্যে আছে না নাই? করছে আমি তো সেন্সলেস অবস্থায় ছিলাম। ঠিক সেই সময় কে জানো আমার কানে আইসা সন্তানের মৃত্যুর খবর দেওয়ার লগে লগে ওই অবস্থায় দুনিয়াতে পড়া ছিলাম। এর মধ্যে আমার সেন্স আসে নাই দেখা এলাকার মানুষগুলো আপনা আমার সন্তানের লাশ নিয়ে অপেক্ষা করছে। এ পয়গম্বরের সাহাবী, আপনার মাধ্যমে সন্তানের জানাজা দিছে, আপনার মাধ্যমে সন্তানের দাফন হইছে। আমার জ্ঞান চলে আসার পর আমি শুনছি আমার সন্তানকে কবরস্থানে নিয়ে আসা হইছে। এ পয়গম্বরের সাহাবী শুনে নাও, আমি আমার সন্তানের চেহারাটা
সন্তানের মৃত্যুবরণ করার পর একবারের জন্য এই সন্তানের চেহারাটা আমি শেষবারের মতো দেখতে পারি নাই। আপনার কাছে যেই অনুমতিটা চাইব হুজুর, একটু অনুমতি আমারে দিবেননি, আমি আমার এই নিজের সন্তানের এর বন্ধু কবরের মাটিগুলা সরাইয়া সরাইয়া হলেও একবারের মতো আমি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখতে চাই। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।